কিনা তাকওয়াওয়ালা হও আর ধৈর্যের মালা গলায় লাগাও। আল্লাহ বলে কোন চক্রান্তকারী চক্রান্ত তোমার একটা চুলও বাঁকা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, ওই তাকওয়া অবলম্বন করার প্রয়োজন আছে কি নাই? হ্যাঁ, এখন প্রশ্ন করেন হুজুর তাকওয়া তো অবলম্বন করব, কোন দিকে গেলে হবে? জাহাঙ্গীরনগর ভার্সিটির এরিয়ার লোকজন, গেরুয়ার লোকজন, তাকওয়া যদি অর্জন করতে হয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ফাত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল যা আনছে ওইটা ধরেন, যা ছাড়তে বলছে ছাড়েন। আল্লাহ বলে আমি তোকে তাকওয়াওয়ালা বানাই দেব। কাকে ধরতে হবে? মুহাম্মাদুর। কাকে ধরতে হবে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন অল্প সময়ে শোনায়া দেই, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে ধরলে তাকওয়া ওয়ালা হওয়া যায়। উনাকে একটু শোনায়া দেই, শুনবেন একটু? হ্যাঁ, উনাকে শোনায় দেয় কে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এমন একজন ব্যক্তি যার পরিচয় আমি শুরু থেকে এভাবেই দেই। আল্লাহর রাসূল এমন একজন ব্যক্তি যার আব্বা থেকে শুরু কইরা আদম আলাইহিস সালাম পর্যন্ত তার আব্বার নাম কি, তার আব্বার নাম কি, তার আব্বার নাম কি, পুরা বংশ কিতাবের মধ্যে লেখা, উম্মতে সিনার মধ্যে আল্লাহ ঢাইলা দিছেন। আল্লাহর রাসূল একমাত্র ব্যক্তি যার পুরা বংশ কিতাবে লেখা। দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা পুরো পূর্বপুরুষ লেখা আছে। আপনাদের এলাকায় আছে না কেমন দু একজন? হ্যাঁ, 5 পুরুষ বলতে পারবেন কয়জন আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায়ে দেই, শোনেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনার আব্বার নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব, তার আব্বার নাম হাশেম, তার আব্বার নাম আব্দ মানাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফেহর বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাওয়িম বিন নাহুর বিন তাইরা বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিমাস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাকশাজ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাক বিন আখনুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাশ বিন শিশ বিন আদম আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीब की बरने वाला, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। अल्लाह रसूल तो वही रसूल যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া আদম। নূহকে যখন ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া নূহ। মারইয়ামকে ডাকে এক নামে, ইয়া মারইয়াম। ঈসাকে ডাকে এক নামে, ইয়া ঈসা। কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনাকে যখন ডাকে এক নামে ডাকে না। ভালোবাসার পাত্র তো এক এক সময় এক এক নাম দয়রা দয়রা ডাকেন। কখনো বলেন আহমদ, কখনো মুহাম্মদ, কখনো মাহি, কখনো হাশের, কখনো আকিব, কখনো বলেন ফাতিহ, কখনো বলেন আবুল কাসেম, কখনো বলেন তাহা, কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন মুজাম্মিল, কখনো বলেন মুদ্দাসসির, কখনো বলেন শাহিদ, কখনো বলেন মুবাশশির, কখনো বলেন নাজির, কখনো বলেন দাঈ ইলাল্লাহ, কখনো বলেন সিরাজাম মুনির, কখনো বলেন রহমাতুল লিল আলামিন। শুনাইয়ে দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, উনি আমার নবী, আপনার নবী। উনি এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। মা আমেনা বলছে মুস্তাফা এখনো দুনিয়ায় আসে নাই, কেবল আমার পেটে আসছে। মা আমেনা বলে যেদিন থেকে আল্লাহর রসুল আমার পেটে আসছে ওই দিন থেকে মারিয়াম আসছে।
ফেরাউনের স্ত্রী আসছে, আসিয়া আসছে, আমাকে সালাম দিছে, স্যালুট দিছে, বলছে সালাম আমেনা, সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলছে যেদিন থেকে আমি মুস্তফাকে পেটে নিছি ওই দিন থেকে আমি আমেনা মক্কার ওলিয়ার গলি হাঁটতাম, মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুইয়ে মা আমেনা বলতে আমাকে সালাম দিত, স্যালুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলতো যেদিন থেকে মুস্তফা পেটে আসছে ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় হাঁটতাম তো মক্কার শক্ত শক্ত পাথরগুলা বড় বড় পাহাড় থেকে গড়ায়া গড়ায়া পড়তো, আর মা আমেনা বলতো পাথরগুলা আমাকে সালাম দিত, স্যালুট দিত। বলেন না আল্লাহু আকবার। উনি আমার নবী, আপনার নবী, উনি এখনো দুনিয়ায় আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো দুনিয়ায় আসে নাই। মা আমেনা বলে কেবল পেটে আসছে তো আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। মুরব্বীরা বলতে পারবেন আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষ লাগতো। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তফা পেটে আসছে ওই দিন থেকে আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। শক্তিশালী মানুষও লাগতো না, রশিও লাগতো না। আমি বালতি ছাড়তে দেরি কে যেন কূপ থেকে অটোমেটিক পানি উঠায়া মা আমেনা বলতো আমার হাতের মধ্যে ধরা দিতে দেরি হতো না। বলেন যে আল্লাহু আকবার। উনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন না ওই রসুলের আদর্শ আমরা মানি, চলেন না ওই রসুলের সুন্নাহ আমরা গলায় লাগাই, তাইলে আমরা তাকওয়াওয়ালা হব। কি হব মনে আছে তো? তাকওয়া কি ওয়ালা হব? তাকওয়াওয়ালা হব। আল্লাহ আমাদের সবাইকে। আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা মুফতি শাহ নুরুল আমিন কাসেমি হাফিজাহুল্লাহ খুলনার পীর সাহেব। আজকের মাহফিলের প্রধান আলোচক বাংলার তারেক জামিল আমার শেখ আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের অন্যতম আলোচক সারা বাংলাদেশের পরিচিত মুখ মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী হাফিজাহুল্লাহ। উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আল্লাহ সাদিক রহমান হিরু হাফিজ, প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা, সভাপতি বিল্লাল হুসাইন সাহেব, নিবেদক আমার শ্রদ্ধেয় ভাজন, খুবই মহাব্বতের, খুব যোগ্য মানুষ, বিজ্ঞ মানুষ, সারা বাংলাদেশের সুপরিচিত মুখ, আপনাদের অত্র প্রতিষ্ঠানের দায়িত্বরত ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি গাজী সিদ্দিকুর রহমান হাফিজাহুল্লাহ। আমাকে যদি একটু সুযোগ করে দেন আপনারা, অল্প কিছু সময়, খুব বেশি লং টাইম নিব না, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। যদি মনোযোগ সহকারে বাহিরের কোনো শব্দ না আসে, আমি অল্প সময় দোয়া নেওয়ার উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর আলোচনা করবেন তো নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, ইসমাইল বুখারী কাশিয়ানী হাফিজাহুল্লাহ, ওনার আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া নেওয়ার জন্য বসেছি। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না নারাজ? আর একটু জোরে বলেন, খুশি না নারাজ? শুরুতেই দোয়া করে নিচ্ছি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। মাহফিলের শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আবহাওয়াকে ভালো রাখেন, বলেন আমিন। আচ্ছা, যারা ছোটরা আছে শব্দ না করলে আমার ভালো হবে। বড়দের পাশে ছোটরা শব্দ করলে ইশারায় বলে দিবেন শব্দ না করার জন্য। ভাই, দিলের কান দিয়ে যদি কথাগুলো শোনেন, একটা কথা হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দিলের কান দিয়ে যদি শোনেন, মনোযোগ সহকারে যদি শোনেন আর কি। বেশি ওয়াজের প্রয়োজন নাই, 1 মিনিট ওয়াজও যথেষ্ট যদি দিলের কান দিয়া শুনেন। আমরা এখানে হার পেশার লোক বসে আছি, কিন্তু যে যেই পেশায় থাকি না কেন, যে যেই বংশীরই হই না কেন, আর যে যেই সোসাইটিরই হই না কেন, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাওয়া। যে আল্লাহ পেল না সে কিছুই পেল না। আল্লাহ পাওয়ার মূল উপায় হলো দিলের মধ্যে তাকওয়া। এভাবে কাটাওয়ালা রাস্তা অতিক্রম করে আমি গন্তব্যে পৌঁছাই।
ওয়াকালা উবাই ইবনে কাব, এবার উবাই ইবনে কাব বললেন তিলকা তাকওয়া, এইটার নামই হলো তাকওয়া। ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নামই তাকওয়া, ভয়ে ভয়ে জীবন চালানোর নাম হলো তাকওয়া, ভয়ে ভয়ে দিন চালানোর নাম হলো তাকওয়া, ভয়ে ভয়ে চলার নাম হলো তাকওয়া। আর যিনি তাকওয়া অবলম্বন করেন উনাকে বলা হয় মুত্তাকি। শব্দগুলো বুঝবেন যে তাকওয়া ওয়ালা তাকে বলা হয় মুত্তাকি। ইন্নামা সাম্মু আল মুত্তাকি, সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ উনি বলেন ইন্নামা সাম্মু আল মুত্তাকিন, মুত্তাকিকে এজন্য মুত্তাকি করে নামকরণ করা হয়েছে লিআন্নাহুম ইত্তাকু মা লা ইত্তাকা, কেননা মুত্তাকি যেটা করতে পারে যিনি মুত্তাকি না উনি ওইটা করতে পারে না। মুত্তাকি যেটা থেকে বাঁচতে পারে যিনি মুত্তাকি না উনি ওইটা থেকে বাঁচতে পারে না। তার মানে বোঝা গেল কিছু জিনিস থেকে বেঁচে থাকার নামও তাকওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আল মুত্তাকি আল্লাযী ইয়াত্তাকি শিরকা ওয়াল কাবাইরা ওয়াল ফাওয়াহিশা, যে ব্যক্তি তিন কাজ থেকে বাইচা থাকে উনার নাম হলো মুত্তাকি। আল মুত্তাকি আল্লাযী ইয়াত্তাকি শিরকা, যে ব্যক্তি শিরিক থেকে বেঁচে থাকে, ওয়াল কাবাইরা গুনাহে কবিরা থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা অশ্লীল কাজ আর অশ্লীল কথাবার্তা থেকে যে বেঁচে থাকে উনার নাম হলো মুত্তাকি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন আত্তাকওয়া আল্লাযী ইয়ারা নাফসাহু খায়রাম মিন আহাদ, যে নিজেকে ছোট মনে করে অপরকে বড় মনে করে উনার নাম হলো মুত্তাকি। আরেকটু ভালোভাবে যদি বুঝাই তাকওয়া কাকে বলে, এক আল্লাহ ওয়ালাকে প্রশ্ন করা হয়েছে আল মুত্তাকি মান, এই ফ্যানটা সরাই দিলে ভালো হবে। একটু মনোযোগী হই। এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে আল মুত্তাকি মান, মুত্তাকি কে? তো উনি জবাব দিছেন ইজা ক্বালা ক্বালা লিল্লাহ, কেউ যখন বলে তো আল্লাহর জন্য বলে। ইজা সাকাতা সাকাতা লিল্লাহ, কেউ যখন চুপ থাকে তো আল্লাহর জন্য চুপ থাকে। ইজা যাকারা যাকারা লিল্লাহ, কেউ যখন জিকির করে তো আল্লাহর জন্য জিকির করে। আরেকটু ভালোভাবে যদি বুঝাই, আরেক আল্লাহ ওয়ালা উনি বলছেন আনতুজাইয়িনা সিরাকা লিল হক কাম্মা তুজাইয়িনু আলানিয়াতাকা লিল খালক, বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজান ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম তাকওয়া। ব্র্যান্ডের ঘড়ি পড়ছে আর আরং থেকে দামি জামা পড়ছে, এরপরে দামি জুতা পড়ছে। জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার, শরীরটাকে এত সুন্দর করে সাজাইলা, কারণ কি? তো বলে আজকে এমপি সাহেবের সঙ্গে মিটিং আছে, আজকে আমার একটা আয়োজন আছে, মানুষের সামনে যাইতে হইলে আমার শরীরটাকে সুন্দর কইরা সাজাই। আল্লাহ ওয়ালা বলেন আনতুজাইয়িনা সিরাকা লিল হক কাম্মা তুজাইয়িনু আলানিয়াতাকা লিল খালক, বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজাও ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম হলো তাকওয়া। কারণ আল্লাহর সামনে মানুষ চেহারা নিয়ে যাবে না, হাত নিয়ে যাবে না, পা নিয়ে যাবে না। আল্লাহর সামনে মানুষ যাবে একটা দিল নিয়ে। দিল, যে দিল তাকওয়া ওয়ালা হবে ওই দিল ওই দিন নাজাত পাবে। তাকওয়া যার হবে আল্লাহর কাছে দাম তার হবে। সুইলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, কোন এক পর্বে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হচ্ছিল আইয়ুন নাসি আশরাফ, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ কে? তো উনি জবাব মুখে দেয় নাই। ফাকাবাযা কাবযাইন মিন তুরাব, দুই হাতে দুই মুঠো মাটি নিছেন। সুম্মা জামাআহুমা, দুই মাটিকে একত্রিত করছেন।
সুম্মা তারাহা, আর এভাবে ছুঁড়ে মারছেন। সুম্মা কালা, আর একটা চিৎকার দিছেন, আন্নাস কুল্লুহুম মিন তুরাব, জগতের প্রতিটা মানুষ, কি টাকাওয়ালা, কি টাকা ছাড়া, কি বাড়িওয়ালা, কি বাড়ি ছাড়া, কি পজিশনওয়ালা, কি পজিশন ছাড়া, কি ভাড়াটিয়া, কি বাড়িওয়ালা, কি বান্ডিলওয়ালা, কি বান্ডিল ছাড়া, জগতের যত মানুষ আছে, আন্নাস কুল্লুহুম মিন তুরাব, সবাই মাটির তৈরি, আল্লাহর কাছে সবার দাম সমান। এর পরের পর্বে উনি বলছেন, ওয়া আকরামাহুম ইনদাল্লাহি আতকাকুম, তবে আল্লাহর কাছে দামি উনি যে তাকওয়াওয়ালা। আল্লাহর কাছে দামি উনি যিনি তাকওয়াওয়ালা। তাকওয়া ছাড়া তো কপালই খুলবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাদাতুন নাসি ফিদ দুনিয়া আল আসকিয়া, দুনিয়ায় কপালওয়ালা ওই ব্যক্তি যে দানশীল, যে দুনিয়ায় দান করে, সে দুনিয়ায় ঠেকে না। লিখে নিয়ে যান অথবা আপনি দেখেন, দুনিয়ায় যে দানবীর, এ দুনিয়ায় কোনো দিনও ঠেকে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ায় ওই ব্যক্তি কপালওয়ালা যে ব্যক্তি দানবীর। ওয়াসাদাতুন নাসি ফিল আখিরা আল আতকিয়া, আর আখিরাতে কপালওয়ালা ওই ব্যক্তি যে কিনা তাকওয়াওয়ালা। তাকওয়া অবলম্বন করার প্রয়োজন আছে কি নাই বলেন? তাকওয়া ওয়ালা যে হয়, আরে তাকওয়া অবলম্বন করলে কি হবে জানেন? আমি কোরআন থেকে 10 পুরস্কারের কথা শোনাই। কিসের থেকে? একটু জোরে বলেন, কিসের থেকে? কোরআন থেকে 10 পুরস্কার। আমি হাদিসে যাব না, কোরআন থেকে 10 পুরস্কার। হাদিসে তো আছে, কোরআন থেকে 10 পুরস্কার শুনেন। আল্লাহকে বললাম, আল্লাহ আমি যদি তাকওয়া ওয়ালা হই তো তুমি আমাকে কি দিবা? আল্লাহ বললেন, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। জগতের মানুষ সারাটা জীবন অনেকে থাকে শুধু কঠিন কঠিন কঠিন, মানে উনার জিন্দেগি আর সহজ হয় না। আল্লাহ বলেন, ওমা ইয়াত্তাকিল্লাহ, এই দুনিয়ার জিন্দেগি তোমার কাছে কঠিন মনে হয়, দুনিয়ার জিন্দেগি তোমার কাছে মনে হয় একাকিত্বের জিন্দেগি, মনে হয় দুনিয়া ছাইরা চইলা যায়, মনে হয় পরিবার রাইখা পলায়া যায়, মনে হয় সন্তান বিবি রাইখা পলান টুক দিয়া চইলা যায়। আছে না এমন মানুষ? হ্যাঁ আছে না? ঘরের মধ্যে ঢুকে না, বাহিরেই থাকে সব সময়, কারণ কঠিন আর কঠিন। আল্লাহ বললেন, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যদি তাকওয়া ওয়ালা হও তো তোমার কঠিন জীবনকে আমি আল্লাহ সহজ বানায়া দিব। আল্লাহকে বললাম, আল্লাহ আর কি? আল্লাহ বললেন, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তুমি যত বড় বিপদে পড়ো না কেন, যদি তাকওয়া ওয়ালা হও, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার বিপদের রাস্তা থেকে খুইলা সহজের মধ্যে ঢুকায়া দিব। ওমা ইয়াত্তাকিল্লাহ, আর যদি কেউ তাকওয়া ওয়ালা হয়, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নম্বর, আল্লাহ বলে আমি এমন জায়গা থেকে রিজিক দিব বান্দা কল্পনা আর জল্পনাও করতে পারবে না, ছোট্ট মেমোরিতেও আনতে পারবে না। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। 4 নম্বর, যদি তাকওয়া ওয়ালা হই, আমাদের সবার প্রশ্ন, হুজুর বর্তমান সময় 10 হুজুর 10 কথা বলে, আমরা যাব কোথায়? জান্নাত কোথায়? সিরাতে মুস্তাকিম কোথায়? আল্লাহ বলেন, ওয়াইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তাকওয়া ওয়ালা হও, আমি আল্লাহ ফুরকান দিব। ফুরকান, জিজ্ঞাসা যদি করেন ফুরকান এটা গায়ে নেয় না মাথায় নেয়? ফুরকান বলা হয় ওই জিনিসকে যেটা দিয়া বান্দা জান্নাত আর জাহান্নামের রাস্তা নির্ণয় করতে পারে, হক আর বাতিল নির্ণয় করতে পারে। আল্লাহ বলে, যদি তাকওয়া ওয়ালা হও, আমি তোমাকে ফুরকান দিব। ফুরকান, তুমি জান্নাতের রাস্তা দেখবা। 5 নম্বর, আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যে তাকওয়া ওয়ালা হবে, আল্লাহ বলে আমি আসমানের মালিক
মালিক, আমি জমিনের মালিক, আমি পাহাড়ের মালিক, আমি তোকে বানানেওয়ালা মালিক আল্লাহ তোকে ভালোবাসা দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসা দিবে। 6 নম্বর আল্লাহ বললেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যদি তাকওয়াওয়ালা হও আমি আল্লাহ কথা দিলাম সব সময় তোমার সাথেই থাকব। 7 নম্বর আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যদি তাকওয়াওয়ালা হও তাহলে আমি জমিন ফাইটা বরকত নাম উঠায়া দিব, আসমান ফাইটা বরকত নামায়া দিব, যদি তাকওয়াওয়ালা হও। 8 নম্বর ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তাকওয়াওয়ালা যদি হওয়া যায় আল্লাহ বললেন আমি তোমাকে এলেম দিব। এলেম, এখন গেরুয়ার মানুষ বলবে এলেম দরকার তো মাবিয়ার ওস্তাদদের, মাবিয়ার ছাত্রদের। আল্লাহ বলে আমি এমন এলেম দিব যে এলেম দিয়া তোরা আমাকে পাবি, আল্লাহ পাবি। আল্লাহ বলে যে তাকওয়াওয়ালা হবে আমি তাকে আমাকে পাওয়ার এলেম দিব। 9 নম্বর যে তাকওয়াওয়ালা হবে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে কোন ইবাদত করতে দেরি আল্লাহ বলে তাকওয়াওয়ালার ইবাদত আমি কবুল করতে দেরি করব না। 10 নম্বর আল্লাহ বলে যদি তাকওয়াওয়ালা হইতে পারো, কোন দুশ্মনের দুশ্মনী, কোন হিংসুকের হিংসা, কোন চক্রান্তকারী চক্রান্ত 2 গুণ যদি গলায় ঝুলাইতে পারো, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি কিনা তাকওয়াওয়ালা হও আর ধৈর্যের মালা গলায় লাগাও, আল্লাহ বলে কোন চক্রান্তকারী চক্রান্ত তোমার একটা চুলও বাঁকা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, ওই তাকওয়া অবলম্বন করার প্রয়োজন আছে কি নাই? হ্যাঁ, এখন প্রশ্ন করেন হুজুর তাকওয়া তো অবলম্বন করব, কোন দিকে গেলে হবে? জাহাঙ্গীরনগর ভার্সিটির এরিয়ার লোকজন, গেরুয়ার লোকজন, তাকওয়া যদি অর্জন করতে হয় ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ফাত্তাকুল্লাহ, আল্লাহ রসুল যা আনছে ওইটা ধরেন, যা ছাড়তে বলছে ছাড়েন। আল্লাহ বলে আমি তোকে তাকওয়াওয়ালা বানাই দেব। কাকে ধরতে হবে? মুহাম্মাদুর। কাকে ধরতে হবে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন অল্প সময়ে শোনায়া দেই যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে ধরলে তাকওয়াওয়ালা হওয়া যায়, উনাকে একটু শোনায়া দেই। শুনবেন একটু? হ্যাঁ, উনাকে শোনায় দেই কে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এমন একজন ব্যক্তি যার পরিচয় আমি শুরু থেকে এভাবেই দেই। আল্লাহর রসুল এমন একজন ব্যক্তি যার আব্বা থেকে শুরু কইরা আদম আলাইহিস সালাম পর্যন্ত তার আব্বার নাম কি, তার আব্বার নাম কি, তার আব্বার নাম কি, পুরা বংশ কিতাবের মধ্যে লেখা, উম্মতে সিনার মধ্যে আল্লাহ ঢাইলা দিছেন। আল্লাহর রসুল একমাত্র ব্যক্তি যার পুরা বংশ কিতাবে লেখা, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা পুরো পূর্বপুরুষ লেখা আছে। আপনাদের এলাকায় আছে না কেমন 2-1 জন? হ্যাঁ, 5 পুরুষ বলতে পারবেন কয়জন আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায়ে দেই, শোনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনার আব্বার নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব, তার আব্বার নাম হাশেম, তার আব্বার নাম আব্দ মানাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফেহর বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাওভিম বিন নাহুর বিন তাইরা বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিমাস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাকশাজ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাক বিন আকনুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাস বিন শিশ বিন আদম আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीब की बरने वाला, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। अल्लाह
ভালো রসুল তো ওই রসুল যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাকে, এক নাম ধরে ডাকে, ইয়া আদম। নূহকে যখন ডাকে এক নাম ধরে ডাকে, ইয়া নূহ। মারিয়ামকে ডাকে এক নামে, ইয়া মারিয়াম। ঈসাকে ডাকে এক নামে, ইয়া ঈসা। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে যখন ডাকে এক নামে ডাকে না। ভালোবাসার পাত্র তো এক এক সময় এক এক নাম দয়রা দয়রা ডাকেন। কখনো বলেন আহমদ, কখনো মুহাম্মদ, কখনো মাহি, কখনো হাশের, কখনো আকিব, কখনো বলেন ফাতিহ, কখনো বলেন আবুল কাসেম, কখনো বলেন তাহা, কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন মুজাম্মিল, কখনো বলেন মুদ্দাসির, কখনো বলেন শাহিদ, কখনো বলেন মুবাশশির, কখনো বলেন নাজির, কখনো বলেন দাঈ ইলাল্লাহ, কখনো বলেন সিরাজাম মুনির, কখনো বলেন রহমাতুল লিল আলামিন। শুনাইয়ে দেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে, উনি আমার নবী, আপনার নবী। উনি এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। মা আমেনা বলছে মুস্তাফা এখনো দুনিয়ায় আসে নাই, কেবল আমার পেটে আসছে। মা আমেনা বলে যেদিন থেকে আল্লাহর রসুল আমার পেটে আসছে ওই দিন থেকে মারিয়াম আসছে, ফেরাউনের স্ত্রী আসছে, আসিয়া আসছে, আমাকে সালাম দিছে, সেলুট দিছে, বলছে সালাম আমেনা, সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলছে যেদিন থেকে আমি মুস্তাফাকে পেটে নিছি ওই দিন থেকে আমি আমেনা মক্কার ওলিয়ার গলি হাঁটতাম। মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুইয়ে মা আমেনা বলতে আমাকে সালাম দিত, সেলুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলতো যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় হাঁটতাম, তো মক্কার শক্ত শক্ত পাথরগুলা বড় বড় পাহাড় থেকে গড়ায়া গড়ায়া পড়তো। আর মা আমেনা বলতো পাথরগুলা আমাকে সালাম দিত, সেলুট দিত। বলেন না আল্লাহু আকবার। উনি আমার নবী, আপনার নবী। উনি এখনো দুনিয়ায় আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো দুনিয়ায় আসে নাই। মা আমেনা বলে কেবল পেটে আসছে তো আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। মুরব্বীরা বলতে পারবেন আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষ লাগতো। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। শক্তিশালী মানুষও লাগতো না, রশিও লাগতো না। আমি বালতি ছাড়তে দেরি, কে যেন কূপ থেকে অটোমেটিক পানি উঠায়া মা আমেনা বলতো আমার হাতের মধ্যে ধরা দিতে দেরি হতো না। বলেন আল্লাহু আকবার। উনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন না ওই রসুলের আদর্শ আমরা মানি, চলেন না ওই রসুলের সুন্নাহ আমরা গলায় লাগাই, তাইলে আমরা তাকওয়াওয়ালা হব। কি হব মনে আছে তো? তাকওয়া কি ওয়ালা হব? তাকওয়াওয়ালা হব। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করেন। বলেন আমিন। আপনাদের মাঝে আমি অধম ভাঙাচুরে দুই চারটে কথা বললাম, আপনারা কি নারাজ হয়েছেন? ইউনিভার্সিটির শিক্ষার্থী আমার কলিজায় রক্তক্ষরণ করেছে, মুসলিম উম্মাহের কলিজায় রক্তক্ষরণ করেছে, কোরআনকে পা দিয়ে অবমাননা করে কোরআনকে লাথি দিয়েছে। এই নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী সে কোরআনকে লাথি দিল। হে মুসলিম উম্মাহ, আপনাদেরকে বলি আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেই রাষ্ট্রে 95% মানুষ মুসলমান। আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধুমাত্র একটু আক্ষেপ প্রকাশ করলাম। আর যারা প্রশাসনে আছেন, যারা আমাদের কর্ণধার আছেন, আমি তাদেরকে উদারত আহ্বান দিয়ে বলবো, খুব কড়া ভাষায় বলবো না, ভালোভাবেই বলবো। এই নর্থ সাউথ ইউনিভার্সিটি যে পাগল, আপনারা বলতেছেন পাগল, ও যদি পাগলই হইতো তো কোরআন লাথি দিল, আরো জিনিস তো লাথি দিতে পারতো নাকি? হ্যাঁ, তো কোরআনকে লাথি দিল কেন?
অনতি বিলম্বে তাকে গ্রেফতার করে এই বাংলাদেশের 95% মুসলিম উম্মাহের হৃদয়ের মধ্যে যে রক্তক্ষরণ হয়েছে তাদেরকে শান্ত করতে হবে। বলেন ঠিক কিনা? এই কোরআনকে যে অবমাননা করেছে, এই শয়তানকে, এই ভণ্ডকে, এই বেয়াদবকে সবার সামনে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে সর্বোচ্চ শাস্তির বিধান ফাঁসির কাষ্ঠে তাকে দেখতে পাই। বলেন ঠিক কিনা? কারণ কোরআনকে অবমাননা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি জজবানি চলা তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।